মহোদয়, তাই আপনারা চলে আসুন। দু সাইডে লাইন আমার শরীর আমার রয়ে আমরা এই দিনের শ্রদ্ধা জানাই। আমরা আজকে কোনো সভার আয়োজন করিনি, কারণ আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই নিশিকান্ত মন্ডল, যিনি শহীদ এখানে জমি রক্ষা আন্দোলনের একজন প্রধান স্থপতি ছিলেন। 93 থেকে 98 ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন ব্লকে এবং 2008 থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তাকে মাওবাদীদের সাহায্য নিয়ে কিছু চক্রান্তকারী, দুষ্কৃতকারী, বিচ্ছিন্নতাবাদীরা তারা 2009 সালে আজকের দিনে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় কাপুরুষের মতো সন্ধ্যাবেলা খুন করেছিল, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। পরবর্তী সময়ে এই মূর্তি আমার উদ্যোগে এখানে স্থাপিত হয়েছে। অনেক পরিযায়ী লোকেরা আসবে, মূর্তিটা শুভেন্দু অধিকারী তৈরি করে দেওয়া, এখানে এসে ফুল দেবেন দোকান কাটারা, তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা আজকের দিনে এই নেতাকে স্মরণ করব এবং প্রত্যেকে নিশিকান্ত মন্ডল যেভাবে জনদরদি, গণদরদি, সৎ স্বচ্ছ ইমেজের একজন লড়াকু সংগ্রামী নেতা ছিলেন, কৃষকের, গরিবের, বেকারের, মা বোনেদের নয়নের মণি ছিলেন। তার যে দেখানো পথ, সেটাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আমি আগামী 2 তারিখে মহালয়ার দিন শহীদ মিনারে উপবিষ্ট হব। আমার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের আমার আত্মীয় যারা আছেন, তারা সবাই সেদিন সকালে আমার সঙ্গে মিলিত হবেন। আমি ওই দিন আমাদের সমস্ত শহীদ পরিবারের সদস্যদের বা তার পরিবারের হাতে যেমন উপহার তুলে করব, আমাদের যারা জমি রক্ষার আন্দোলনে আহত হয়েছিলেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করব এবং আমরা নন্দীগ্রামে এবারে পুজোতে মোট 14,000 পরিবারকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই কর্মসূচির সূচনা 2 তারিখে শহীদ মিনার থেকে আমি শুরু করব। সাথে সাথে আমরা ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করছি। আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে সেই প্রার্থনা হবে। আমার ডাক্তার বোন যা 9 তারিখে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করে, সেই ডাক্তার বোনের বিধেয়ী আত্মা যাতে শান্তি পায়, অমরত্ব পায়,
তার জন্য সেদিন বিশেষ গীতা পাঠের আয়োজন আমরা করব। আমি ওই দিন আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় দেব। আমি সবাইকে অনুরোধ করব 1 মিনিট নীরবতা পালন করে এই কর্মসূচি সমাপ্ত করব, কারণ বিকালে আমাদের গোকুলনগর এবং নন্দীগ্রামে দুটি মণ্ডলের কার্যকারিণী আছে, সেখানে আমার সঙ্গে আবার আপনাদের বিকেলে দেখা হবে। শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। কল্যাণী এমসে দেখা গেল এক তরুণীকে শ্লীলতাহানি, কার্যত ডাক্তারি পড়ুয়াকে রোষের মুখে পড়তে হলো টিএমসিপি ছাত্র নেতা। এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, সুভাষিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসই হোক, যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি, নিয়ে নেয়। একটা মহিলার ইজ্জত, তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। কর্তব্যরত নার্স ছিলেন, তাকে আরজিকর করে দেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছে। রোগীর পরিবার পরিজন প্রভাব খাটিয়ে তার চাকরি খেয়ে নেওয়ার কথা বলছেন। আমাকে না জিজ্ঞেস করো, মমতা জিজ্ঞেস করো। এ যতক্ষণ থাকবে এই যন্ত্রণা নিয়ে বইতে হবে, এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে। নিশিকান্ত মণ্ডল হত্যা মামলা খারিজ হয়েছে, নিশিকান্ত মণ্ডলের পরিবার হাইকোর্টে গেছেন সিবিআই তদন্তের জন্য। হ্যাঁ, আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি। সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে। আমি তাদের পরামর্শ দিয়েছি, লয়ার ঠিক করে দিয়েছি। এবং যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন, তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন, ভোটের সময় এসে প্রচার করেছেন, যিনি মূল আসামি। দাদা, আপনি সকালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, বিকালে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে আবার এই এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করতে। চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ আসবে, মূর্তিটা আমি তৈরি করেছি, মূর্তিটা আমি করেছি। এটা এমএলএ লেডের টাকায় হয়েছে। এগুলো মালা টালা দিয়ে যাবে, আমার বানানো। হালি নেতা।